না, আমি যতদূর জানি আলবি এখন আসেনি। আলবি এয়ারপোর্টে এসেছিল, এয়ারপোর্টে বোর্ডিং পাস ক্রস করার পরে তার মোবাইলে একটা ফোন আসে এবং ফোন আসার পরে তাকে বাংলাদেশ থেকে কেউ ইনফর্ম করেছিল যে তুমি যদি দেশে আসো এয়ারপোর্টে গ্রেপ্তার হবা। তাই শেষ পর্যন্ত আলবির টিমের অন্যান্যরা প্লেনে উঠলেও আলবি প্লেনে ওঠেনি এবং শেষ পর্যন্ত সে বাংলাদেশে আসেনি। কারণ এটা একটা টোটালটা ইকুয়েশন আছে, হিসাব আছে, কয়জন আসলো। বাংলাদেশের ইমিগ্রেশনেও যদি গেট পার হয়ে থাকে সেখানে রেকর্ড আছে সে আসছে কিনা। তা আমি যতদূর জানি সে এখন আসেনি। হ্যাঁ, আসলে মারা যাওয়ার পরে একটা মানুষের সবার আগে আসার কথা, কিন্তু সে সবার শেষেও আসে নাই, এখন পর্যন্ত আসে নাই। এবং তার এই যে না আসাটা, এটাতে মনে হয় যে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সাথে জড়িত এবং এই কারণেই সে আসেনি। বাংলাদেশের আইন তো আমরা যে কেউ ফেস করতে পারি, সে যদি নির্দোষ হয় সেটাও বলতে পারে, কিন্তু একটা মানুষ পালিয়ে থাকাটা নিঃসন্দেহে একটি সন্দেহজনক। এবং আমি মনে করি যে তার আসাটা উচিত এবং তার এই বিষয়টা ফেস করা উচিত। এখন ধরেন আলবি আর ইকরার ফ্যামিলির মধ্যে কি হয়েছে, ওইখানে তো আর আমি ছিলাম না, ওইখানে আপনারাও সাংবাদিকরা ছিলেন না। তবে এখন তো মিডিয়াতে অনেক কিছু দেখি, অনেক কিছু শুনি। আলবিকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তার সাথে আমার বেশ কয়েকবার কথাও হয়েছে। সে যে বাংলাদেশের খুব বড় মাপের একজন সেলিব্রিটি বিষয়টা তাও না, তার পারিবারিক যে দ্বন্দ্ব ছিল সেটা আমরা জানতাম না। তবে একটা মানুষের বেডরুমে কি হয় এটা তার কারো পক্ষে জানা সম্ভব না, নিশ্চয়ই এমন কিছু ছিল। তবে আপাত দৃষ্টিতে যে তিথির বিষয়টা দেখা যাচ্ছে সেটা যদিও অনেকে বলছে যে এটা ভুল, ইকরার বিভিন্ন প্রবলেম, নেশা করা, তার আগের প্রেম ইত্যাদি। এছাড়া আলবি আর একটা জিনিস সামনে এনেছে যে এই ইকরা একবার আলবিকে ছেড়ে চলে গিয়েছিল, গিয়ে আর একটা ছেলেকে বিয়ে করে ফেলেছিল, সেখানে তার বাসর হয়েছে এবং বাসর হওয়ার পর সে তার ভুল বুঝতে পেরেছে এবং ভুল বোঝার পর আবার তার কাছে ফিরে এসেছে। আমি মনে করি যে সে এরকম ভুল করে থাকে, তাকে উচিত ছিল আলবির 2টা লাথি মারা। আলবি যে 2টা লাথি মারে নাই, এই কারণে আজকে এই পরিণতি হয়েছে। এবং হতে পারে যে আলবির কারণে না, ওই ছেলে কিংবা অন্য কোনো ছেলের কারণে কিংবা নেশাগ্রস্ত, সেটাও হতে পারে। আমরা কোনো কিছু উড়িয়ে দিচ্ছে না, তবে আমরা আশা করি যে আমাদের দেশের পুলিশ ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য আমাদের সামনে নিয়ে আসবে। তবে আমাদের সমাজে এটা কোনোভাবে আমাদের কাম্য না। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এবং এই যে ইন্টারনাল রিয়াকশনটা হচ্ছে, দেখবেন যে অনেক শিল্পীরাও রাস্তায় নেমেছে, এটির প্রতিবাদ করছে। আসলে মিডিয়া অনেক কিছুই হয় যে একত্রে কাজ করতে গিয়ে একজন নারীর সাথে সম্পর্ক তৈরি হয়, পরকীয়া হয় এবং এই পরকীয়া এবং সম্পর্কের কারণে মিডিয়াতে এরকম দুর্ঘটনা ঘটছে। অনেকে আশঙ্কা করছে রিসেন্টলি আরও কয়েকটা দুর্ঘটনা ঘটতে পারে কোনো জুটিকে দেখে। আমি সেই জুটির নাম উল্লেখ করলাম না, তবে আমাদের সাবধান থাকতে হবে যেন এমন ঘটনা না ঘটে। দেখুন, এই পৃথিবীতে একজন মানুষ সবচেয়ে ভালোবাসে নিজেকে, আমি মনে করি, সে যদি সুস্থ হয়। কিন্তু তারপরও মানুষের আবেগ, ভালোবাসা কখনো কখনো এমনটা হয় যে সেই ভালোবাসা নিজের প্রাণের চাইতেও কখনো কখনো কাউকে মানুষ বেশি ভালোবাসে এবং সেটি যখন বাসে না, তখন হয় কি যে সেই মানুষটা এই মানুষটাকে ইচ্ছা মতো দোলায়, নাড়ায়। অর্থাৎ ভালোবাসার টানে আরেকজন মানুষ আরেকজনকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে, নাড়াতে পারে। আর ঠিক সেই মুহূর্তে মানুষ নিজের জীবনের চাইতেও অন্য কারো কথাকে এবং অন্য কারোর কষ্টকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে এবং সে সইতে না পেরে নিজেকে শেষ করে দেয়। আর মানুষ তখনই নিজেকে শেষ করে দেয় যখন তার আর কোনো পথ থাকে না, যখন কোথাও বিচার পায় না কিংবা কোনো একটা সমাধানের সলিউশন পায় না। আমরা শুনেছি যে বাংলাদেশে কিংবা পৃথিবীতে একটা মুশকিলের 13টা আসান থাকে, তবে মানুষ যখন এই 13টার মধ্যেও একটা আসানও খুঁজে পায় না,